আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার পিছনের পর্বগুলো দেখেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে আমার যাত্রা রুমা উপজেলা থেকে কেয়াকাটাং। এই যাত্রায় আমি অনেক কিছু শিখেছি। আমার মনে একটাই ভয় ছিল যেন আমার গাড়ি ত্রুটি না হয়। তো আমরা 4 জনের টিম এসেছি। 4 জনের টিমের ভিতরে আমাদের পিছন থেকে হঠাৎ বড় একটা টিম আসে, প্রায় 15-20টা হুন্ডা। তো ওই টিমের সাথে আমাদের একটা গাড়ি হারায় গেছে। তো আমরা একা পিছনে পড়ে গিয়েছিলাম। তো আমাদের মনে এমনিতেই ভয় ছিল, পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা ঢোল এবং আদিবাসীদের ভয়, তার সাথে যদি গাড়ি ত্রুটি হয় তাহলে আমাদের কি অবস্থা হবে। শেষমেশ আমাদের সাথে সেটাই হয়েছে। আমাদের গাড়ি ত্রুটি হয়েছে, ডিস্টার্ব দিয়েছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় বুঝেন আমাদের মনে কি অবস্থা কাজ করতেছে। তো শেষমেশ আমরা ভয়ে কাতর হয়েছিলাম কখন আদিবাসীরা এসে আমাদের উপর হামলা করে, এবং কোনো মিখান নাই। আমরা গাড়ির সামনেও নিতে পারতেছি না, পিছনে আনতে পারতেছি না। হঠাৎ আল্লাহর অশেষ রহমতে পিছন থেকে একটা টিম আসে, প্রায় 15-20টা। ওই টিম আমাদেরকে হেল্প করে। যেমন ওই টিমের সাথে একজন মেকার ছিল, তারা মেকার নিয়ে এসেছে যদি তাদের গাড়িতে কোনো ত্রুটি হয় যেন তারা সাথে সাথে ঠিক করতে পারে, যেটা আমাদের সাথে ছিল না। তো ও অন্য টিমের গাড়ির মেকার, এই যে উনি উনি আমাদের গাড়িটাকে অনেকভাবে টেস্ট করেছেন কোনোভাবে স্টার্ট নেওয়াতে পারে কিনা। আমাদের গাড়ির প্লাগ খুলেছিল, প্লাগ পরিষ্কার করেছিল, এবং সর্বোচ্চ চেষ্টা করেছে উনি যে আমাদের গাড়িটা ঠিক করার মতো। প্রায় ওই টিমের 15-20 জন মানুষ আমাদের জন্য আধা ঘন্টা ওয়েট করছিল। শেষমেশ আমাদের গাড়ি ঠিক করতে পারে নাই। ওরা অনেকক্ষণ চেষ্টা করার পর যখন দেখলো আমাদের গাড়ি আর ঠিক করা যাচ্ছে না, তখন তারা আমাদেরকে রেখে চলে যায়। পরে আমরা কি করলাম, আমরা একটা পাহাড়ি আদিবাসীদের গাড়ির হেল্প নিলাম। সেই আদিবাসী আমাদেরকে তাদের একটা পাহাড়ি বাজারে নিয়ে যায়। সে বাজারে একটা মিকার ছিল ভালো। ওই মিকার অনেকক্ষণ চেষ্টা করার পর আমার গাড়িটারে দেখলাম পুরো বডি আগলা করে ফেলেছে। সিট কভার পুরো গাড়িটারে উলঙ্গ করে ফেলেছে এক কথায়। তারপর ওই পাহাড়ি ড্রাইভার দক্ষতার সাথে আমার গাড়িটি সুন্দর করে ঠিকঠাক করে দেয় যাতে আমি কেওক্রাডং যাইতে পারি। তারপর শেষমেশ আমার গাড়িটি ঠিক হয়ে যায়। তারপর আমাদের যাত্রা আবার শুরু হয়। এই যাত্রা ছিল আমাদের জন্য খুবই রোমাঞ্চকর। যেন হয় প্রকৃতি আমার সাথে মিশে গেছে, মনে হয় মেঘগুলো আমার হাতের কাছে চলে এসেছে। কেওক্রাডং যাওয়ার আগে বগালেক পড়ে। বগালেকটা হলো মাটি থেকে, সমতল থেকে 2000 ফিট উঁচুতে। 2000 ফিট উঁচুতে একটা পাহাড়ের মাঝখানে একটা লেক হয়। ওই লেকের এই লেকটার পানিগুলো এত স্বচ্ছ, এত আপনি নিচে কি আছে সব দেখতে পারবেন। এই লেকের পানিগুলা বরফের মতো ঠান্ডা। এখানে পর্যটকদের জন্য অনেক রুম করে রাখছে, যারা এখানে রাত কাটাতে চান তারা পারবেন। তারপরে আমরা চলে গেলাম কেওক্রাডং এর উদ্দেশ্যে। এই পাহাড়টা দেখুন এত উঁচু, ক্যামেরাতে বোঝা যায় না যে এটা এত উঁচু। এখানে গাড়ি থেমে যায় এবং এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আমাদের বেলা সেটাও হয়েছে, আমরাও এখান থেকে পড়ে গেছি। একটু সামনে গেলে বুঝবেন কিভাবে পড়লাম। আমাদের লক্ষ্য করেন, আমাদের সামনে দেখবেন একটা হুন্ডা, ওই হুন্ডাটার দিকে তাকাই আমরা পড়ছি। মূলত এই উঁচুতে ওই হুন্ডাটা দাঁড়ায় গেছে, দেখছেন পিছনের লোকটা পড়ে গেছে, আমাদের গাড়িটাও দাঁড়ায় গেছে, এত উঁচু আমরাও পড়ে গেলাম। হেলোমেলো হয়ে গেলাম পরে। আবার আমরা যাত্রা করলাম কেওক্রাডং এর দিকে। অবশেষে আমরা সেখানে পৌঁছানোর পরে সেখানে ভিউটা জাস্ট ওয়াও। মনে হয় আমরাই সব থেকে উপরে, মেঘের কাছাকাছি, আমরা আর সব নিচে। প্রায় 3200 ফিট উঁচুতে এই পাহাড়টা, সব নিচে, এত রোমাঞ্চকর পরিবেশ। তার সাথে আরেকটা জিনিস আমরা দেখলাম, রংধনু। রংধনু এত কাছ থেকে দেখার অনুভূতিটাই অন্যরকম। আমরা পাহাড়ে ওঠার পরে 10 মিনিট পরে রংধনুটা পরে আকাশ থেকে সরাসরি গাছের মাথায়, কি সুন্দর। আর আমরা সমতলে দেখলে মনে হয় আকাশে আকাশে রংধনু চলে।